নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি। তো এখন হইতেছে বিকেলবেলা, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো এর আগের ভিডিওতে দেখছেন, তো বলছিলাম ধামরাই যাবো মামার বাসায়। তো এই যে এখন বেরিয়ে পড়ছি মামার বাসায় অনুর আনার জন্য। তো চলেন যাই একটু ধামরাইতে ঘুরে আসি, আর যাওয়ার পরেও কিছু কিছু জায়গায় ঘোরাঘুরি করবো হয়তো বা। তো আশা আছে আর কি। তো যাই হোক, যাই। তো দেখতে থাকেন, হয়তো বা আজকে এরকম ভাবে দেখাইতে পারবো না। তো আমরা গেতে থাকি, তোর উপর দেখে থাকিস, খাওয়া দাওয়া করবো। আচ্ছা দেখে না থাকো। টসলেট, টসলেট যে মোবাইলে আছে টসলেট, তোমার দেখে না থাকো। আচ্ছা খাওয়া দাওয়া করো। আর বাবু এ দুইজনে গরু করে দিও, দুজনে আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে গরু করে দিও। তো দেখে থাকো, খাওয়া দাওয়া করে নিও। তোর দেখে থাকিস। হ্যাঁ, তো এই যে বেরিয়ে পড়লাম, সাথে আছে অবনী, লিখন। যাইতেছে আর কি দোকানে। তো দোকান থেকে এক প্যাকেট কয়েল আর হইতেছে আটা কিনে দিব। আর গো আর তো কি খাওয়ার লাগবো না, না খাওয়াইলেও চলবো। কয় গিরে খাওয়ার লাগবো। তো আমি গেতে থাকি। তো সবাই আশীর্বাদ দোয়া করবেন, জানি ভালো ভালো যে পৌঁছাতে পারি আর কি। গাড়ি ঘোড়ার রাস্তা তো, ওই যে সূর্য প্রায় ডুবে যাইতেছে। বাড়ির সব কাজ কাম করে আর কি চলে যাইতেছি। তো চলো নাকি, দেখে থাকিস তোরা, তোরা দেখে থাকিস। হ্যাঁ, ওই যে আমাদের বাড়ি। তো আমাদের গ্রামটা ছোট, তো এর মধ্যে অনেক মায়ার ভালোবাসা। তো কি জন্য বললাম, যদি কোথাও একদিন দুই দিন যা থাকি কোনো সমস্যা হয় না। 4-5 দিন যদি থাকি কোথাও, এই বাড়িটার কথা খুবই মনে পড়ে। হয়তো বা যার যার গ্রাম সবার কাছে প্রিয় জিনিস, এটা আসলেই না বলার কিছু নাই। যার যার গ্রাম সবার কাছে প্রিয়, কিন্তু তাও না জান এই গ্রামটা অন্যরকম লাগে। ছোট গ্রাম তো, মানে বাইরে থেকে যতটা লাগে ভিতরে কিন্তু ততটা না। মানে বাইরে থেকে অনেকে বলে এই গ্রামে থাকে কিভাবে, মানে মানুষ থাকে কিভাবে, ভয় পায় না। কিন্তু আসলেই অনেক ভালো লাগে, আমরা খুব নিরাপদে আছি। মানে কোনো হাও কাও নেই, ক্যাশ ক্যাশ নেই, ঝগড়া নেই, গাড়ি ঘোড়া শব্দ নেই, কোনো কিছুই নেই। মানে খুবই শান্তশিষ্ট একটা গ্রাম। তো দোকান যাবো, দোকান থেকে কিছু কিনে দিয়ে আমি ওই দিক দিয়ে ঘুগা থেকে আর কি সিএনজি যাস। হ্যাঁ জায়গা এই যে সামনে গাড়ি আছে, যাম হলো সিএনজিতে, কারণ রিক্সা হলো দেরি হয়ে যায়। সন্ধ্যা হয়ে গেছে গা। এখন আমি কালামপুর এসে পড়ছি, কারণ কালামপুর থেকে আর কি মিষ্টি নিব, মিষ্টি নিয়ে তারপরে যাব। এটা হলো কালামপুর বাজার। মিষ্টি দোকান যে কই আছে, একটা পাইছি। মিষ্টি কত করে ভাই? আমি এখন ধামরাই শহর এসে বসছি। এটা হলো ধামরাই শহর। তো এই জায়গা থেকে আমার মামার বাসায় যেতে লাগে 5 মিনিট। তো আমি এখন ভিতরের গলিতে আছি আর কি। এই যে সামনে হইলো মামার বাসা। তো আমি আসার সময় ফোন দিয়েছিলাম,
বাসায়, তো আসতেছি অন্যটা বলছিলাম, তো তারপর আর কি ফোন দেওয়া হয় নাই। তো বাসায় যাই, এখন তো দেখা যায় না। ওই যেটা 2 তলা এলো আমার বাসা, তো এসে পড়ছি। তো বাসায় যাই আবার দেখা মনে। এত মেকআপ কে কোন গেছিল আপনো? কোন গেছিল এত মেকআপ কে? কই গেছিলে তুমি এত মেকআপ করছো কে? কোথাও যাই না, মেকআপ না কমটা। কেমন আছো দিদি? ভালো আছো? দেখা বললাম জ্বর কমছে না তোমার? তোমার মনে হলো জ্বর আইছে। জ্বর হ্যাঁ না, শোল ভালো হয়েছে। হ্যাঁ ওষুধ খাইছে না? জ্বর হ্যাঁ মানে পত্ত বানি ভালো। এই যে বাসায় এসে পড়ছি, বাসায় এসে দেখি আর কি মামি বিরিয়ানি রান্না করছে। তো এই যে বিরিয়ানি খাইলাম রাত্রে, তো খাওয়া দাওয়াটা অনেক ভালো হয়েছে। বিরিয়ানি তো ভালোই লাগে, মাংসতে বিরিয়ানি। তো আমি খাওয়া দাওয়া করতে থাকি। তো কালকে তো দেখছেন মামার বাসা আসছি, তো কালকে আইসে খাওয়া দাওয়া করে একটু গপ্প টপ্প করে ঘুমাচ্ছিলাম। এখন হলো সকালবেলা, তো এখন আবার যাইতেছি এক ভিউয়ার্স দিদির বাসায়। তো ধামরাই, এটা হইলো আর কয়েকদিন আগে এই জায়গা কীর্তন হইলো, 2-1 দিন আগে কীর্তন শেষ হয়ে গেছে। এই কীর্তনে আর কোনো রাত ছিল। এই যে সামনেও আছে আর মামাতো ভাই আছে, তো হাঁটতে হাঁটতে আর কি যাইতেছি। চানাচুর প্যাকেট কত করে এগুলা? একটা চানাচুরের প্যাকেট দেন। আর বেকারি বিস্কুট নাই? কি বিস্কুট নেব? এনার্জি দেন, ওইটা দেন ভাই। তুমি খাইবে না? তুমি খাইবে না? কে তোমরা বাসা চিনি না আসলে। এই আবুটার নাম্বারও নাই, নাম্বার থাকলেও তো কালকে এমনি ইমুতে কথা হয়েছে, আজকে আবার এমন হয়েছে সকাল থেকে কারেন্ট নাই, আর যোগাযোগ করতে পারি নাই। ধামরায়ে আজকে সকাল থেকে আর কি কারেন্ট নাই, তার জন্য যোগাযোগ করতে পারি নাই। তো কালকে যে বলছিলাম, তো যাওয়ার আগে ফোন দিলে সকালে যাব। তো দেখা যাক বাসা বিশ্রে পাই নাকি, তো জিগে যাইতেছি। তো আপু বলছে আমাকে, তো ধামরায় আসলে আমার সাথে দেখা করবেন। তো অনেক কষ্টের পরে বাসা বিশ্রে পেয়ে গেছি, তাই না? ওই যে প্রথমে গেছিলাম অন্য গলিতে, আজকে হলো সারাদিন কারেন্ট নেই দিকে বেজার, আর যোগাযোগ করতে পারি নাই। ওই গলিতে গেছিলাম, ওই গলি থেকে আবার আরেকজনের বললাম, তো বলে সাদিয়া তো আসলে একটা না অনেকগুলাই নাম আছে, কনফিউশন। আমি ভালো করে খোঁজ খবরও নেই বা বাচ্চা কাচ্চা আছে মানে অনেক জিজ্ঞেস করে। তো যাই হোক, শেষমেশ 10-15 মিনিট ঘোরার পরে বাসায় আইসা পড়ছি। 1 ঘন্টা ভাই কেমন লাগ বানছে? বানর আছে, এ কামড় দিব না তো? এক বানরের কাম খালি বান্দরামি করা, আর কি করবো। এখন তো তাও আপু বানর কম, আগে যে বানর ছিল। এই তেল দিস না, ওই যে চলে যাইতেছে। ভদ্র হইতো। তো এই যে বাসার এই পাশের পরিবেশ খুবই সুন্দর। এখন তো ধামরাই অনেক উন্নত হয়ে গেছে। আমি যখন থাকছি আজ থেকে আরো 5 বছর আগে, তখন এই যে এদিক দিয়ে বিল্ডিং দেখতেছেন, বিল ছিল, এদিক দিয়ে আমি চলাফেরা করছি। আমি ওই যে ওই টাওয়ারটা দেখতেছেন, ওই পাশে আর কি জব করতাম। তো এই দিক দিয়ে আসা যাওয়া করতাম, এদিক দিয়ে খালি বিল আর বিল ছিল। এই যে এখন বইরে, এই যে এইটা হচ্ছে বাসা,
তো খবরটা বল কি? খাওয়া তো ভালোই। কেমন লাগতেছে? ঠান্ডা বাতাস না? মনে যাচ্ছে তো এনে বড় থাকে নালে একটা বিল্ডিং করে আলাম। বিল্ডিং করে আলাদা জায়গা আছে। আর একটু আগে একটা বানর দেখলেন, এখন তো তাও বানর কম, আগে থাকছে অনেক। খাওয়া দাওয়া করে এসে পড়ছি আমরা। মনে করেন যে বেশি কিছু দেই না, এগুলা বড় পেটে খাওয়া যায়। বড় পেটে এত কিছু খাওয়া যায় না। মনে করেন যে আমরা আসলে কাউরে ভিডিও করা মানে ঠিক না, আন্তর্জাতিক না জিজ্ঞাসা। না না না, আমরা আপনারা বলেন, তারপরে যে কৃষ্ণ দাদাকে বলেন, মুকুটি বলেন, ওই যে লিখন, সারাগো অগো সবার ভিডিও দেখি। এখন তো মনে করেন যে আমাদের ওইদিকে আসলে চ্যালেঞ্জটা বেশি, সবাই কম বেশি করে। ঠিক আছে, আর কি আমরা সবাই বাড়ির সবাই আমরা প্রথম মনে করছি কি যে যোগাযোগ হতে করবো না, পরে ও একদিনকে দিয়ে কয় কি না যোগাযোগ না করার তো কিছু নাই। দাদা আগে অনেক মানুষ আছে না যে নাম্বার দিছে, ফোন দিছে, হেরা কি যোগাযোগ রাখে না, করে না, ফোন দিলেও ফোন ধরে না। পরে কয় কি স্যার ভাবি দাদা অনেক ভালো ফোন দিচ্ছে, পরে তো ফোন দিচ্ছে তাহলে না আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আমি আমার এই যে লিখনের আব্বার ফোন দিছে, দাদা ওই দাদাও ফোন দিচ্ছে, কথা বলছে। আমি দাদার তো কমেন্টে বলছিলাম যে দাদা আপনার নাম্বারটা দেন, ওই সময় থেকে দাদার লগে আর কি বলছে। তারপর দিদি আমার অনেক আগে থেকে তো আপনার সাথে আমার কথা হয়। ভাই নাও, আমিও না এত কিছু খাবো না, আমি কে বলে খালি খাওয়া দাওয়া করি না। আমরা খাওয়া দাওয়া করে একটু দেন একটু দেন একটু দেন, বসাই বসাই না নেন নেন আপু, আপনিও নেন। আমরা এত কিছু শুধু শুধু আই করি। খান তো, নাও নাও, তুমি নাও। নাও ও নিব ওই যে হালাও কেন বলো, মামাকে বলো, মামা নেন, মামকে বলো খাও, তুমি খাও, বলো, মামাকে বলো তুমি খাও। ওই যে মামাকে মামিকে বলো, তো মামি নেন, তুমি খাও। ই নাও, এই যে ফল নাও, না একটা আপেল নাও। আপেল নাও। বেসন নিয়ে নাও। আপনারা কিছু নেন। আমরা খাইছি, আপনারা আমরাও তো খাইছি, তাও তো খাইতেছি। আমরা খাইছি, আমাদের সকালবেলা সব রান্না। আমি সকালে ফোন দিমু, ঘুমাইতে কইটা দেখি কারেন্ট চলে আজকে গেছে। কারেন্ট থাকবো না। আচ্ছা কান খাও না, মাইকিং করছি। মাইকিং করছে, তাও তো মনে হয় 7টার সময় যাওয়ার কথা ছিল, 1 ঘন্টা পরে গেছে। আমরা মনে করছি মনে হয় তাহলে আমরা পানি টানি সব ভরে সবাই কাজটা করে পানি ভরেছে, পানি ভরে রাখে। এই যে পুরো নাও 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 নাও, পুরো দমে দিয়েছে। ধরো ধরো। মামা খাবে? না না আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। খাও খাও খাও। মিথ্যে তো খাই বাবা। খাবো না, হ্যাঁ খাওয়ার মধ্যে বেশি নাই। বাসায় যায় না। আপনারা যাইবেন, আপনারা গেলে সবার সাথে দেখা হয়ে গেল, কারণ সবাই তো আসলে এক সমান কোথাও যাইতে পারে না, সময় পায় না। আবার যদি আসেন এই যে মারি আব্বারে সবাই নিয়ে আপনারা গেলে ভালো হয় কি সবার সাথে দেখা হয়ে গেল। যাবো তো, আমরা কি তাও সবাই থাকতে পারে না, ওই শুক্রবার ছাড়া সময় না, শুক্রবার বাসায় কাজ ওই কাজ, কিন্তু সময় পাওয়া যায় না, সবাই থাকে। শুক্রবার শনিবার তো বন্ধ, ওদিন ওভার টাইম করতে না বলবেন, তাই তো হয়ে গেল 2 দিন বন্ধ। যাই আবার হলো আর কি বেতন বাড়াইছে, করা করছে যে এখন একটু, হ্যাঁ। কিন্তু বেতন বাড়িয়ে দিছে যে আন্দোলনের পর থেকে আমরা যখন ঢুকছিলাম তখন হইলো 255 টাকা হাজিরা ছিল, 255 টাকা। আর এখন হয়েছে মনে হয় 500 টাকা। হ্যাঁ এটা করছে। এক মাস 2 মাস হইব করছে 500 টাকা। ওই তো। আর যারা পারমেন্ট হবে তো বেতন 16,000 করে দিচ্ছে, আগে আছিল 12,000, 16,500 করে দিচ্ছে। আপনারা অনেক কষ্ট করলেন, আপনারা কই যাইতে চাইছিলেন, আমাকে দেখে আবার রিটার্ন আইসা বললেন। সমস্যা নাই, তাই কি হইছে? এখন না যাইলাম পরে গেলাম, সমস্যা নাই তো। না কই কোথাও যাইতে চাই, তো এখন না যাই পরে গেলাম। তুমি খাইবে না, এদিকে আসো। কষ্ট থাক, কিছু না, থাক। যদি থাকতেন তাহলে আরো ভালো লাগতো। না আসলাম, আমাদের খুব ভালো লাগছে। ওই যে চেনাচুরের প্লেট নিও। আমরা আসবি না, এই যে বল মোবাইল আসবি না, এটা না না আসা তো কিছু নাই, আমরা তো আমরা আর কি আরো অনেকের ব্লগ দেখি, ওই দেখছেন কিনা জানি না, তাদের বাসা ওর টাঙ্গাইল, হুম, এই নাগরপুর, এই যে সালাম হ্যাঁ, সালাম ভাই। হ্যাঁ, হ্যাঁ, তারা কি নাম্বার দেয়, হুম হুম নাম্বার দেয়, অনেক ফোন দিছি, হুম। ফোন ধরে না, একদিন অনেকবার ফোন দিই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফোন দিতে আছি, যে একজন একটু কথা বলতে চান,
যে আমরা আসবো বা কিভাবে ওইটা তোমার আমি কবে ঠিকানা দেই তো বলে কিন্তু তাও বলে না পরে ফোন দিতে বিরক্ত লেগে গেছে না পরে ধর আর ফোনে দেব না দেখুন ঠিক আছে ফোন দেব না কিচ্ছু করবো না পরে হঠাৎ একদিন আপনার বিয়ের ভিডিও আর কি কৃষ্ণ দাদার আমার মোবাইলে দেখছি আর কি ওই জায়গায় দেখছি বসেন বসেন না না সমস্যা বসে বসাই মাঝখানে দিছি পরে দেখার পরে ওই জায়গা থেকেই দেখা শুরু আপনাদের vlog। আমি আবার মাঝখানে ব্লক করা বাদ দিছিলাম দেখতে দেখতে এই পর্যন্ত মাঝখানে কি সেনাইতে চাকরি করতে শুরু করছিল তারপর আবার এই পর্যন্ত দেখতে দেখতে বড় আজকে থাকে না আইছি অনেক ভালো লাগলো খুব খুশি হয়েছি তখন চলে যায় আপনারা যান গেলে আমরাও আপনারা যেরকম খুশি হয়েছেন আমরা ওরকম খুশি হই আপনাদের ওই জায়গা কি সকালে এইটা বেশি ভালো লাগে কুয়াশাটা যে পড়ে সব পানির মধ্যে আরো বেশি হ্যাঁ পানিতে আরো সুন্দর হয় দ্বীপের মধ্যে আমাদের বাড়ির চকের মাছ খায় না ভালো লাগে হয়তো আমাদের যাতায়াতটা একটু কষ্টকর কিন্তু আমরা খুবই আর কি ইয়ে আছি হ্যাঁ কোনো হইচই নাই কোনো কিছু নাই এই যে টাটা বাই বাই ওই যে মামা টাটা দেন এই যে টাটা টাটা দাও কাবার আসেন তুমি তুমি যাইও ওই যে মামার দিকে তাকাও তুমি যাইও আচ্ছা আচ্ছা তেনাও যাই ভাই আচ্ছা আপনারা যাইন হ্যাঁ আচ্ছা গেলে অনেক খুশি হবো আচ্ছা আপনারা আসবেন আইছিলাম কষ্ট দিয়ে গেলাম কিছু মনে করেন না আপনারা যাইন আচ্ছা মনে করে কিন্তু যাইবেন না না যাবো গেলে কিন্তু খুশি হবো এক সময় সবাই মিলে আমরা যাবো হ্যাঁ যান কথা সময় লাগে না তো 1 ঘন্টা রিজার্ভ করে গেলে এদিকে তো সামনেই হ্যাঁ 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 খালি বলবেন মির্জাপুর আর কথা তো হবে যত যোগাযোগ করে যাবেন আমি গাড়ি আলার বলে দেবো ওইভাবে ওই এসে তো সমস্যা নাই আর কি এখন থেকে আর কি যোগাযোগ হইল আর কি হইব সবাই তো আর এক না বুঝেন নাই তাদের যেরকম ফোন দিতে দিতে এক একজন আসলে এক এক রকম দাদা বাসা তে চলে যাই আচ্ছা। টাটা এই যে টাটা দাও ওকে আমরা আসেন দাদা তে ভালো থাকো যাইন আর আপু ভালো থাকেন হ্যাঁ দিদি আপনিও আসেন দাদা আপনি আর এই যে 2 মিনিট লাগে দেখা করতে আসেন আচ্ছা সমস্যা হয়তো নাই। সকালে হাঁটতে হাঁটতে এসে বললেন আচ্ছা ঠিক আছে তে ভালো থাকেন হ্যাঁ আচ্ছা টাটা দাও আর যাইন টাটা দাও। আচ্ছা ঠিক আছে আমরা আসেন আপনারা আচ্ছা আসি কে তাহলে আচ্ছা যান যাওয়ার কিছু মনে করেন না কষ্ট দিয়ে গেলাম আমরা আর কি কিছু করতে পারি না আমরা যাইতেছিলেন ওইটা তো সমস্যা না আচ্ছা আসি তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কেউ লড়াচড়া অধিক টাকা না কতগুলো না তোমাকে কাম তোমরা করো কে তুমি পছন্দ জানলা দেখে দেখে ওই দেখ একটা এই যে এই দেখছো না না ওই পাশেও আছে কিছু কি না তো এই যে পাশে বাতাসা নিলাম এই ধরো অনু দিয়া হ ওইজনে দিয়া হ গাছের ওনে দিয়ে দেন বলে দিয়ে দেন কিচ্ছু করবো না ওই তো থাও ভয় পাই না। এই যে এই পরিষ্কার জায়গাটা কিচ্ছু করবো না বহ ওই দেও ওই যে আরেকটা এসে দেন সবটি ডাকলে ঢেলে দাও হ্যাঁ কিচ্ছু করবো না খাইব না ও জানে যে এই জায়গায় হ্যাঁ এই সমস্যা খা 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 এই বাতাসা খাইতেছে বাবু গাড়িতে ঢুকাই কেমনে সব কিছু লাগবে না জানি মেশিন ওই ডাকে দেখ কি মুখের ভিতরে নিছি। আমি যে নমস্কার করে রহি তো যাই হোক আমরা যে জায়গায় গেছিলাম তো আপুগো বাসায় থেকে আইসা পড়ছি তো আসলে এই বাড়িতে থাকতে অনেকবারই বলছে দাদা ধামরায় আসলে আমাদের বাসায় একটু আসবেন ধামরায় আসলে একটু আসবেন তো আজকে গেছিলাম দেখলেন আমাদের খুবই আদর আপ্যায়ন করছে তো যাই হোক খুব ভালো লাগছে তো সবাই
তো আমাদের দেখে সবাই অনেক খুশি হয়েছে, তো আমরাও যে খুব খুশি হয়েছি। তো আসলে আমাদের মতো মানুষকে যেমন এই যে দেখেন আমরা গ্রামের সাধারণ কৃষক মানুষ, তো আমাদের যে সবাই এত সম্মান বা এত ভালোবাসে, তো এটা আসলে আমাদের একটা ভাগ্য। তো আপনাদের মতো মানুষ যে আমাদের কে একটু মানে দেখতে চায় বা কথা বলতে চায় বা কথা বলে যোগাযোগ করতে চায়, অনেক ভালোবাসে, এটাই আসলে ভগবানের কাছে একটা বড় একটা পাওয়া। তো আমরা খুবই খুশি, এটা হলো আপনাদের একটা আশীর্বাদ। তো আসলে আমরা এত আদরের বা এত ভালোবাসার যোগ্য কিনা তো বলতে পারি না, তো তাও যে আপনারা ভালোবাসেন আমাদেরকে, আমরা খুবই খুবই খুশি, মনে থেকে খুশি। তো যে আপুদের বাসায় গেছিলাম তারাও যথেষ্ট আদর আপ্যায়ন করছে, তো আবার থাকার জন্য বলছিল রান্না বান্না করব। তো আমরা আসলে সকালে এই জায়গা থেকে গেছি, খাওয়া দাওয়া করে গেছি, খালি আসলে দেখা করার জন্য গেছি, যে অনেক দিন ধরে বলতেছে। তো যেও খুব ভালো লাগছে, সবাই খুবই আর কি আদর আপ্যায়ন করছে। তো আইসা পড়ছি এখন এই যে বাসায়। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।